আস্তে আস্তে কর, জোরে কর। এটা আজকের অন্যতম একটা সবক। এই জন্য পর্দার ভিতরে যারা আছেন আপনারা চেষ্টা করবেন স্বামীর আজমত রক্ষা করার জন্য, স্বামীকে সব দেওয়ার জন্য। নিজের যতটুকুন শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আছে স্বামীকে দেন। এটা তো স্বামীর জন্য, আর দিবেন কাকে? এটা কি দেবরের জন্য? কথা কন। দেবরের জন্য? আপনার জিনত, সাজসজ্জা সব তো আপনার স্বামীর জন্য। এখন স্বামীর সামনে থাকে পেতনির মতো, আর বাইরের থেকে আইলে, স্বামীর বন্ধু টন্ধু আইলে তখন গেটার দুটার দিয়ে মেকআপ সেকআপ লাগাইয়া ওরি বাবার একেবারে সিরিবিরি করে লাই। আছে না নাই? কপাল পোড়া কম্বা। আপনার স্বামী ছাড়া কারো সামনে সুগন্ধি ব্যবহার করাও আপনার জন্য জায়েজ নেই। আপনি সেন্ট ব্যবহার করবেন সুগন্ধি, এটাও সির্ফ স্বামীর জন্য। মহিলার সাজসজ্জা একমাত্র কার জন্য? সবাই বলেন একমাত্র কার জন্য? স্বামী ছাড়া কারো সামনে মহিলার জিনত প্রদর্শন করা যায় না। মেহেদি লাগাইবেন কাকে দেখানোর জন্য? আস্তে আস্তে কর। আপনারা তো আর স্বামী না, এটা আপনারা বলবেন মানে আপনাদের সাথে মহিলারাও জিকির করতেছে, এরা দিলের মধ্যে বসাবে। মেহেদি লাগাবে কার জন্য? সাজসজ্জা করবে কার জন্য? দামি দামি থ্রি পিস পরবে কার জন্য? কাকে দেখানোর জন্য? স্বামীর। এখন স্বামী কিনে দেয়, স্বামী আর দেখতে পারে না। স্বামীর সামনে ওই পুরা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার ভিতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে প্রতি সপ্তাহের এই দর্সে কোরআনে আসার বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। অনেকে কইব ওয়াজ কইরা লাইছে মধ্যে দিয়ে এখন শুকরিয়া আদায় করে ওয়াজ শুরু করছি? শুরু করি নাই। দুরূদ শরীফ ছাড়া কোনো কাজ শুরু করা যায়? হার কাজ দুরূদ শরীফ দিয়ে শুরু করতে হয়। অন্তত খুতবা না পড়লে দুরূদ শরীফ তো মিস নেই, দুরূদ শরীফ তো পড়তেই হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনা চলতেছিল সূরাতুল বাকারার ৭৭ নম্বর আয়াত। আজকে ৭৮ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুমিনগণ ইহুদিদেরকে কালিমার দাওয়াত দেয়। তারা চায় এরা ঈমান আনুক, কিন্তু তারা ঈমান আনে না। ঈমান আনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম, তোমরা কি আশা করো তারা ঈমান আনবে? অথচ তাদের অবস্থা হলো তারা আল্লাহর কালাম শুনে এরপরে আবার তা বিকৃত করে। ওয়াজ শুনে, কোরআনের বয়ান শুনে, শোনার পরে এটা না 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 আল্লাহ এটা বলে নাই, এটা বলছে। আছে না নাই? ঘোরায় দেয়, ঘোরায় দেয়। ইহুদি মার্কা কিছু শ্রোতা আছে আমাদের সমাজে, আছে না নাই? ইহুদি মার্কা কিছু মুসলমান, ইহুদি মার্কা, মার্কার নাম ইহুদি। ইহুদিদের স্বভাব, ওদেরকে যেমন হকের দাওয়াত দিলে তারা হক গ্রহণ করতো না, এদেরকেও হকের দাওয়াত দিলে এরা হক গ্রহণ করে না, এড়ায় চলে। মক্কার মুনাফিকরা যেমন এড়ায় চলতো, মুশরিকরা যেমন এড়ায় চলতো, ইহুদিরা যেমন এড়ায় চলতো। রাসূলের জামানায় মানুষ দুই ধরনের ছিল। এক ধরনের মানুষ রাসূলকে এড়িয়ে যেত, আরেক ধরনের মানুষ রাসূল যা বলতো তাই মেনে নিত। সুবহানাল্লাহ। যারা মানছেন, কেউ আবু বকর, কেউ ওমর, কেউ উসমান, কেউ আলী হয়ে গেছেন। যারা মানে নাই, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আস ইবনে ওয়াইল হইছে, এরা মানে নাই। কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে দুই শ্রেণী। হাক্কানি উলামায়ে কেরাম কথা বলবে, কেউ মানবে, কেউ মানবে না।
যারা মানবে তারা আবু বকরের অনুসারী, যারা মানবে না তারা, আস্তে বলেন কেন, জোরে বলেন, আবু জাহেল। আপনি যাচাই করেন আপনি কার অনুসারী। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন শ্রোতা দুই ধরনের। সূরা আলার মধ্যে আল্লাহ বলছেন সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহ তাআলা বলেন নবী নিশ্চয় উপদেশ গ্রহণ করবে তারা আল্লাহকে ভয় করে যারা। সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে। তারা জনগণের সম্পদের দিকে চোখ তুলে তাকাবে না, এগুলোকে আমানত মনে করবে। যাদের দিলে আল্লাহর ভয় আছে তারা মানুষের হুকুকগুলো রক্ষা করবে। যাদের দিলে আল্লাহর ভয় আছে তারা বন্দের অধিকার রক্ষা করবে। বন্দেরকে ঠগাইব না ওয়ারিশ নিয়া, আছে না নাই? আমাদের সমাজে তো সবাই বোনের প্রাপ্য বুঝাই দেয়, বরং বোন যদি বেশি চায় তার অধিকার তাহলে রাগ করে, কথা বন্ধ। কথা বলেন না কেন? পিসাব ভাই, দিনদার ভাই, কত বড় দিনদার বোঝা যায় সম্পদ চাইলে। কাদের স্বভাব? আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাবের স্বভাব। আর মুমিন আরেকজনের অধিকার দিয়ে দেয়, পারলে আরো বেশি দেয়। মুমিন কখনো পরের সম্পদের দিকে লোভ করে না। মুমিন তো এত সতর্ক জীবন চালায়, আছে আছে বল আছে। মুমিন এত সতর্ক জীবন চালায়, মুমিনের জিন্দেগি এত সতর্ক। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ যখন বাদশা হইছেন, ওমরে সানি যাকে বলা হয়, 99 হিজরিতে উনি বাদশা হইছেন, 102 হিজরিতে ওনার ইন্তেকাল। 2 বছরের মতো 2 বছর 2 বছরের মতো উনি রাজত্ব পরিচালনা করছেন। গোটা পৃথিবী বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ শাহী খানদানের মানুষ ছিলেন, বড় লোকের সন্তান ছিলেন, খুব শান শৌকতের জীবন চালাইতেন। স্ত্রীও অনেক অলংকার ছিল, শ্বশুরও ধনী ছিল, নিজেও ধনী ঘরের। অনেক স্বর্ণ টর্ণ দিয়া বেগমরে উঠায় আনছে, আর বেগমের নিজের বাপের বাড়িতেও পাইছে। বড় লোকের মাইয়া। যেদিন খেলাফতের মসনদ বায়াত হলো ওনার হাতে হাত দিয়ে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বেগমের কাছে গিয়ে বলতেছে, বেগম একটা কাজ করতে হয়। যে কি? তোমার যত অলংকার গুলো আছে সবগুলো সাদাকা করে দিতে হয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জামানার ভিডিও হইলে কইতো তুমি তোমার দিন দেখো, আমি আমার দিন দেখি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা, এমন সাদিগি জিন্দেগি। খলিফা হওয়ার পরে একদিন বেগম বলেন, আমিরুল মুমিনিন অনেক দিন যাবত আঙ্গুর খাই না, আঙ্গুর বড় মন চায় একদিন আঙ্গুর খাই, আপনি যদি আমার জন্য কিছু আঙ্গুর নিয়ে আসতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, কি দিয়ে আঙ্গুর কিনবো? আমি আমিরের কাছে তো টাকা নাই। সুবহানাল্লাহ। বেগম আমার, তুমি আঙ্গুর খাবে, কি দিয়ে আমি আঙ্গুর কিনবো? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বেগম বলে, স্বামী গো, আমার কাছে একটা টাকা আছে, আমি দেই, আপনি এই টাকার আঙ্গুর কিনে নিয়ে আসেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের কাছে টাকাটা দিল। ওমর ইবনে আব্দুল আজিজ বেগমকে জিজ্ঞাসা করেন, বেগম টাকাটা কোথা থেকে আসলো? কয়, বাইতুল মাল থেকে, আপনি আমার সংসার চালাবার জন্য সরকারি ফান্ড থেকে মাসে মাসে আমাদের যে বরাদ্দ আছে
ওই বরাদ্দ থেকে আমি অনেক কষ্ট করে খরচ করে একটু 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 বাঁচাইতে বাঁচাইতে একটা টাকা আমার কাছে সঞ্চয় হয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এই টাকাটা নিয়ে গেলেন, আঙ্গুর তো কিনলেনই না, টাকাটা বাইতুল মালের মধ্যে দিয়ে দিলেন। আর বাইতুল মালের যে দায়িত্বে আছে তাকে বলে দিলেন, আগামী মাস থেকে এই পরিমাণ সম্পদ তুমি আমার ঘরে কমিয়ে দিবে। এটা ছিল জিন্দেগি, এটা হলো জিন্দেগি। এখন তো নির্বাচনে দাঁড়ানোর আগে গাড়ি, কথা বলেন না কেন? দল গঠনের আগেই 70 লাখের গাড়ি, আর যদি এমপি হয়ে যায় আর দাঁড়ায় যেতে পারে কোন রকম, তখন যে কি হবে বুঝেন। হাদিয়া, সব হাদিয়া দে, হাদিয়া। এখন ঘুষ সুদ সব নাম হয়ে গেছে হাদিয়া। আল্লাহ হেফাজত করুক, হেদায়েত দান করুক, বলেন আমিন। ইহুদিদের স্বভাব মানে না, মুসলমানের স্বভাব মানে। মুসলমান নেকির লোভী হয়। হযরতে আবু বকর সিদ্দিক জান্নাতি না জাহান্নামী? কষ্ট বেশি হচ্ছে আপনাদের? জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, নবীর পরে সর্বশ্রেষ্ঠ, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। নেকির কতটা লোভী, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। রাসূল গেছেন, বুখারীর হাদিস, উহুদ পাহাড়ে গেছেন, পাহাড় হেলতেছে, দুলতেছে। আল্লাহর পয়গম্বর পাহাড়ে লাঠি দ্বারা আঘাত করেন আর বলেন, এই থাম। সুবহানাল্লাহ, থাম। তোর উপরে একজন নবী, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ দাঁড়ায় আছে। বেয়াদবি করবি না, কাঁদবি না, সাবধান। সাথে সাথে পাহাড় থেমে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, কোরআনে কারীমের মধ্যে একজন ব্যক্তিকে বলছিলাম গত 2-3 সপ্তাহ আগে, একজন ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা সাহাবী বলছেন, উনি হলেন আবু বকর সিদ্দিক। এত ফজিলত ওয়ালা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম ফজিলতের হইলে বলেও তাহাজ্জুদ করলাম না, বলেও জিকির আজকার করতাম না, কোন রকম ফরজ নামাজ পড়লে এটাও ছেড়ে দিতাম, জান্নাতের সুসংবাদ তো পাইয়াই গেছি। কথা বলেন না কেন? আমাদের হালত। আর আবু বকর সিদ্দিক খলিফা হইছেন। প্রত্যেক দুর্বল, প্রতিবন্ধী, যারা কাজ করতে পারে না, তাদের ঘরে কাজ করে দেওয়ার জন্য রাজদরবারে একটা তালিকা করছেন। ওই তালিকার মধ্যে নাম আছে, অমুক ঘরের মধ্যে কাজের জিম্মাদারি মোস্তফা, অমুক ঘরের মধ্যে ফয়সাল, এরকম নাম লেখা, অমুক ঘরে উসমান, অমুক ঘরে ওমর, অমুক ঘরে আলী, এভাবে লেখা, স্বেচ্ছার শ্রম দেয়। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি এই তালিকাটা একদিন নিয়ে দেখি, একজন বৃদ্ধা মহিলার ঘরের সামনে কারো নাম লেখা নেই। একজন বৃদ্ধা মহিলা, তার ঘর ঝাড়ু দিয়ে দিতে হয়, তার পানির ব্যবস্থা করে দিতে হয়। তিনি পানি আনতে পারে না, দূর থেকে কূপের থেকে পানি এনে তার মশটা ভরে দিবে, কলসটা ভরে দিবে, ঘরটা ঝাড়ু দিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো, এই মহিলার এই ঘরোয়া কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য কারো নাম নাই। ওমর বলেন, আমার দিলে কৌতূহল হলো এই বেটির কাজ করে কি। আমি নাম ঠিকানা সংগ্রহ করে চিন্তা করলাম, আচ্ছা তার যখন কেউ নাই, আমি গিয়ে কাজগুলো করে দিব না। একদিন আমি গেছি, গিয়ে দেখি যে কাজ হয়ে গেছে। চিন্তা করলাম কাজ যখন হয়ে গেছে, তো পরের দিন আবার একটু আগে যাই। পরের দিন ফজরের নামাজের আগে গেলাম, যে দরজায় নক করে বললাম, কাজ হইছে না আছে? মহিলা বলে, কাজ তো কেউ একজন করে দিয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 দিন গেলাম, মহিলার ঘরের মধ্যে কাজ পেলাম না। আমার মনে কৌতূহল হলো, আজকে আমি সারা রাত ঘুমাবো না, দেখবো ব্যক্তিটা কে। কেউ কোনো খবর রাখে না, কে কোন ব্যক্তি।
এই বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে কাজ আঞ্জাম দিয়ে যায়, এই লোকটাকে আমার দেখতে হবে। ঘরের সামনে একটা বাগানের মধ্যে আমি লুকায় রইলাম। রাত যখন গভীর হলো, তাহাজ্জুদের সময় আমি দেখি একজন ব্যক্তি জুতাগুলো তার পায়ের মধ্যে নাই। জুতা পায়ে দেওয়া ছাড়া একজন ব্যক্তি খুব আস্তে 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 সঙ্গোপনে ওই মহিলার ঘরের দিকে যাচ্ছে। আমি বুঝলাম তার জুতাগুলো পায়ে দেয় নাই, তার কারণ হলো জুতারও একটা আওয়াজ আছে। সুবহানাল্লাহ। যেন কোনো মানুষ টের না পায়, তার আমলের খবর যেন কেউ না পায়। আস্তে আস্তে ওই মহিলার ঘরের মধ্যে গেল, ঘরটা ঝাড়ু দিল, পানির কলসটা মস্কটা নিল, দূর থেকে কূপের মধ্য থেকে পানি উঠাইলো। সব কিছু দিয়ে যখন লোকটা যায়, আমি চাপটি মেরে লোকটাকে ধরলাম। কে আপনি? আপনার চেহারার মেকআপটা খুলেন, আপনি চেহারার পর্দাটা সরান, আপনার চেহারাটা আমি দেখব না জানিয়ে 2 দিন যাবত। প্রথম দিন ফজরের পরে আসলাম, কাজ হয়ে গেল। দ্বিতীয় দিন ফজরের আগে আসলাম, কাজ হয়ে গেল। আজকে তাহাজ্জুদের সময় আপনাকে দেখবার জন্যই তো দাঁড়িয়ে রইলাম। যখন ওই ব্যক্তির নেকাব খোলার জন্য ওমর ইবনুল খাত্তাব তাকে জোরাজুরি করে এবার চেহারার পর্দাটা সরায়া দেয়, ওমর তাকে দেখেন উনি কেউ না, উনি হলেন সিদ্দিক আকবর। আমির কেমন হইতে হয়, নেতা কেমন হইতে হয়, আল্লাহ আমাদেরকে আদর্শ নেতা বানায়া দেন, বলেন আমিন। এখন তো নেতার ঘরে বীর, কথা বলেন না কেন? নেতা হইলে আর কারো ঘরে যাওয়া লাগে না, কারো খবর নেওয়া লাগে না। আমলের লোভী ছিলেন, কথাটা এখানে বলতেছিলাম। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও বৃদ্ধার ঘর ঝাড়ু দেয় আবু বকর। সুবহানাল্লাহ। আমাদের এই জিনিসটারই কমি, আমাদের আমলের লোভ নাই, আমলের জজবা নাই, আমলের আগ্রহ কম। ঠিক বললাম না? ঠিক বললাম? আমলের আগ্রহ আল্লাহ যেন বাড়াইয়া দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলতেছেন 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণী ইয়াহুদ, এরা শুনে না, এড়াইয়া যায়। আরেক শ্রেণী মুমিন, এরা মানে। কিয়ামত পর্যন্ত শ্রোতা হবে 2 ধরনের। সায়াযাক্কারু মান ইয়াখশা, এক শ্রেণীর মানুষ উপদেশ গ্রহণ করবে, কারা? আল্লাহকে ভয় করে যারা। পর্দায় চলবে কারা? আস্তে আস্তে বলে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে কারা? আস্তে কোন কে, জোরে বলেন। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে কারা? অনেকে আছে, এ তাফসীরের মধ্যে 1-2 জন থাকতে পারে। হুজুরের সামনে তো মনে হয় জিবরাইল আলাইহিস সালাম, খুব ফেরেশতা, কিন্তু ঘরের মধ্যে গেলে উনি আজরাইলকেও ফেল করে। ঘরের ওয়াইফকে কষ্ট দেয়, স্ত্রীর উপর জুলুম করে, টর্চারিং করে। হুজুর আমি জীবনে বউরে মানি না। আরে কি আত্মলাই মায়ের মানসিক চাপ, যৌতুকের চাপ, বিভিন্ন খুচান্না কথা সমাজে আছে না নাই? এখানে যদি কেউ থাকেন, পায়ে ধরি, আপনার কষ্ট দিয়েন না বেগমকে। আপনার স্ত্রীর দিলে কষ্ট দিয়ে আপনি জীবনেও জান্নাতে যেতে পারবেন, জীবনেও জান্নাতে যেতে পারবেন না। আপনি আপনার স্ত্রীর দিলে কষ্ট দিয়ে আপনি জীবনেও জান্নাতে যেতে পারবেন না। আপনি যত বড় দানবীর হন, মসজিদ একটা 10 তলা বানায় রাখেন না কেন? আমার এই মসজিদ তো 5 তলা, এনেকে 10 তলা কইলাম, নাইলে অনেকে কইব না জানি আব্দুল লতিফ সাহেব আবার কইতেছে না। এমনি জীবনেও নিজের স্ত্রীর মনে কষ্ট দিয়ে কোনো পিরালি নাই, নিজের স্ত্রীর মনে কষ্ট দিয়ে কোনো বুজুর্গি নাই। মনে থাকবে? মনে থাকবে? আস্তে আস্তে বলেন কেন? থাকবে মনে ইনশাআল্লাহ। নিজের বেগমের হক আদায় করে সব ছেড়ে আপনার ঘরের মধ্যে আসছে, বাপ মা সব ছেড়ে আসছে। আপনার ঘরে কি শুধু খাওয়ানোর লেগে এসে নাকি? একটা মেয়ে কি শুধু ভাত কাপড়ের জন্য স্বামীর বাড়িতে আসে নাকি? ভাত কাপড়ের পৃথিবীতে এতই অভাব, গার্মেন্টসে চাকরি করেও চলন যায়। কথা বলেন না কেন?
একটা মেয়ে গার্মেন্টসে চাকরি করলেও চলতে পারবে যদি শিক্ষা দীক্ষা নাও থাকে। জায়েজ না জায়েজের মাসলা এটা পরে, রিজিকের জন্যই আপনার কাছে আসে নাই। নিজের বেগমকে মূল্যায়ন করতে শিখেন, দান দিতে শিখেন। আপনার বেগম আপনার কাছে আদর্শ হাত পাওনা, মহাব্বত পাওনা, ভালো একটা সুন্দর ব্যবহার পাওনা আপনার কাছে। আপনার বেগমের কাছে আপনি ভালো হইবেন, আপনি ভালো। আপনার বেগমের কাছে আপনি ভালো হলে আপনি ভালো। কইছেন আমার বউ খারাপ, খারাপ হোক, তুমি তার কাছে ভালো হও। তোমার কাছে বেগম যা পায় তুমি দাও। বেগম তোমারটা দিল না, তাকে আল্লাহ ধরবে। তুমি যেন জান্নাতি হও, তুমি যেন না থেকো। তুমি দেখো তোমার পাওনা দিতেছো কিনা। কথা বুঝতেছেন আমার? আমি দেখবো আমার কাছে আমার বেগম কি পাওনা, আমি আমার বেগমের হকুক আদায় করতেছি কিনা, আমি আমার স্ত্রীকে স্ত্রী হিসাবে মূল্যায়ন করছি কিনা। সে আমার অবাধ্য, বাস এটা তার বাইনাহা ওয়া বাইনাল্লাহ, তার মধ্যে এবং আল্লাহর মধ্যে। তো আমার জান্নাতে যাওয়ার জন্য তাকে খুশি করতে হবে, আর তার জান্নাতে যাওয়ার জন্য আমাকে খুশি করতে হবে। আসতে বললেন যে সুবহানাল্লাহ। আপনার জান্নাতের জন্য উনি খুশি লাগবে, আর উনি জান্নাতে যাওয়ার জন্য তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, দান খয়রাত, পর্দায় চলা, জিকির, 12 তসবিহ, 6 তসবিহ, খতমে কোরআন, খতমে খাজেগান, হজ, উমরা, নফল খতম, দুরুদের খতম, যত খতম সব পড়ে, সব সময় 1000 দানার তসবিহ লয়ে বইয়া থাকে, সব করে, কিন্তু স্বামী তার প্রতি নারাজ, জান্নাত নাই। নাউজুবিল্লাহ বলবেন? জান্নাত নাই। জান্নাত মামুর বাড়ির নাস্তা না তো, গেলেই পাওয়া যাবে। জান্নাতের জন্য স্বামী স্ত্রীকে খুশি রাখতে হবে, স্ত্রী আস্তে আস্তে বল কেন, স্বামীকে খুশি রাখতে হবে, খুশি রাখতে হবে। মা বোনরা অনেকে আসে তাফসীর শুনে, খুব বুজুর্গ মানুষ, বোরকায় চলে, অনেক তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, দান খয়রাত করে। এমনও মা বোন আছে, আমি গত সপ্তাহে আশ্চর্য হয়ে গেছি। আমি 2 রাকাত সালাতুল হাজত পড়ছি গত সপ্তাহ, শুক্রবারে গিয়ে 2 রাকাত নফল পড়ে এক মহিলার জন্য খালি দোয়া করছি, অটোমেটিক দোয়া আসছে। হ্যাঁ, আমি কল্পনাও করি নাই যে মহিলাদের মধ্যে এরা যে আমাদের মাদ্রাসা, মানে আপনাদের মাদ্রাসাটাকে এত ভালোবাসে। একজনে গত সপ্তাহে এক মা, উনি পাঠিয়েছেন ওনার স্বামীর কাছে 11,300 না কত টাকা, যেন 11,300 বা 700, আমার পুরা মনে নেই, রিসিপ্ট দিয়ে দিছি। বলতেছে যে এইটা অমুকের আম্মা আংটি বিক্রি করে এই টাকাটা আপনার মাদ্রাসার নির্মাণ কাজের জন্য দিচ্ছে। এই যুগেও যে এমন মানুষ আছে, আমি অবাক হয়ে গেছি। বুখারীর মধ্যে হাদিসগুলো পড়াই, আল্লাহর পয়গম্বর ঈদের নামাজ পড়তে গেছেন, ঈদের মাঠের মধ্যে নবীজি বয়ান করতেছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য বয়ান করতেছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য। মহিলা প্যান্ডেল আছে পাশে। বুখারীর হাদিসে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, হযরতে বেলাল বলেন, আমি দেখি নবী তখন দানের বয়ান করতেছেন, মহিলারা নিজেদের হাতের চুড়ি, গলার চেন, কানের দুল, এগুলো পর্দার নিচের থেকে ফিকে ফিকে রসুলের দিকে দিতেছে। এই হাদিসগুলো পড়াই আর কল্পনা করি, এই সপ্তাহ পাইলাম একজন, অটোমেটিক দোয়া আসছে, আল্লাহ যেন তার দিনের এই সৌজকে কবুল করে নেয়। এই তো এত বড় দান করছে, তারপরেও আল্লাহ না করুক। ওনাকেই বলতেছি যে ওনার স্বামী, উনি স্বামী ভক্ত না, এটা না, আমি ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি। এরপরেও যদি স্বামী তার প্রতি নারাজ থাকে, জান্নাত পাবে? তার দানের সদকা, দান, নামাজ, নফল সব এক পাল্লায়, স্বামীর সন্তুষ্টি আরেক পাল্লায়। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহ তাআলা ছাড়া কোন মহিলাদেরকে বা কোন মাখলুককে
অন্য কাউকে সেজদা করার আদেশ করত কিংবা অনুমতি দিত, তাহলে প্রত্যেক নারীকে বলতো যেন স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ। স্বামীর তো আজমত। এই ওয়াশরুমে যারা চেয়ারম্যানরা আছেন, হ্যাঁ, মানে চেয়ারে যারা বসছে শুধু ওনারাই না, পুরুষরা তো সবাই চেয়ারম্যান। হ্যাঁ, আপনারা আবার ঘরে গিয়া কই না সেজদা কর, শুনছস খতিব সাহেব কি কইছে, আমার হক ঠিক মতো আদায় করিস কিন্তু, নাইলে কপালে জাহান্নাম, জান্নাত হইব না, সিল বাইরে দিব না। না, একে অপরের প্রতি মোহাব্বত আনেন বাবা, আনেন। আপনার মোহাব্বত হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম শিখবে। আর আপনি সারাদিন খাটাসের মতো ক্যাটকেট 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 করবেন বইয়ের লগে, আছে না নাই? সারাদিন কাম নাই, স্ত্রীর সাথে দুর্ব্যবহার, এটা ছেলে দেখে পরে ছেলে পুত্রবধূর সাথে খারাপ ব্যবহার করে, নাতি দেখে পরে নাতির মধ্যেও এটার আসর পড়ে, পুরা প্রজন্মই খারাপ হয়ে যায়। এজন্য আদর্শ সন্তান গড়ার জন্যে আমি বলেছিলাম অনেক দিন আগে, যখন একজন সন্তান মায়ের গর্ভে আসে, আপনার স্ত্রী যখন সন্তান সম্ভবা, তখন থেকেই আপনার চলাফেরা বদলায় ফেলতে হবে। তখন থেকে আপনার চলাফেরা, কারণ পেটে থাকার পরেও 6 মাস পরের থেকে অনেক কিছুর আসর পড়া শুরু করে। এই জন্য 6 মাসের পরে সন্তান পেটে আসে, তারপরেও স্বামী স্ত্রী ঝগড়া করা যাবে না, বুঝতেছেন? এই সমাজের মধ্যে তো সাধারণ জিনিস নিয়ে লেগে যায়, 2 দিন 3 দিন চলে যায়, স্বামী স্ত্রীর কথা বন্ধ, কথা বলে না, একে অপরের প্রতি মিল মোহাব্বত নাই। আপনি মারামারি করেন, ঝগড়াঝাটি করেন, সব রুমের দরজা বন্ধ করে যা করার করেন, আপনি আর আপনার স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনার সন্তান জানবে কেন? আপনার নাতি জানবে কেন? বুঝতেছেন আমার কথা? এগুলো শিখাইতে হবে তো আপনাদেরকে, এটাও শিখতে হইব, এটাও ইসলাম। শুধু এই যে কিচ্ছা বললাম, এই কিচ্ছা শুনলে তো খালি হইব না, তাই কোরআনের মজলিসে তো আসতেছেন আপনার ঘর বাড়ি ব্যক্তি পরিবার সবগুলো সুন্দর করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই পারিবারিক কথা বললে আবার রাগ করেন আপনারা যে হুজুর আমাদের পারিবারিক নিয়ে কেন বলে, আমরা কি এত খারাপ নাকি? আপনাদেরকে বলছি না, 1-2 জন তো থাকতেও পারে এমন, যদি ওই ব্যক্তিটা হেদায়েত হয়ে যায়, একটু শোনার দ্বারা সে যদি হয়ে যায়, তাহলে এটা নাজাতের জরিয়া হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে স্ত্রীকে সন্তুষ্ট করা ছাড়া স্বামীর, জোরে বলেন, স্বামীর জান্নাত নাই। স্বামীকে সন্তুষ্ট করা ছাড়া স্ত্রীর, আস্তে আস্তে কর, জোরে কর, এটা আজকের অন্যতম একটা সবক। এই জন্য পর্দার ভিতরে যারা আছেন, আপনারা চেষ্টা করবেন স্বামীর আজমত রক্ষা করার জন্য, স্বামীকে সব দেওয়ার জন্য। নিজের যতটুকুন শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আছে স্বামীকে দেন। এটা তো স্বামীর জন্য, আর দিবেন কাকে? এটা কি দেবরের জন্য? কথা কয় না, দেবরের জন্য? আপনার জিনত সাজসজ্জা সব তো আপনার স্বামীর জন্য। এখন স্বামীর সামনে থাকে পেতনির মতো, আর বাইরের থেকে আইলে, স্বামীর বন্ধু টন্ধু আইলে, তখন গেটার দুটার দিয়ে মেকআপ সেকআপ লাগাইয়া ওরি বাবার একেবারে সিরিবিরি করে নেয়, আছে না নাই? কপাল পোড়া কম্বক। আপনার স্বামী ছাড়া কারোর সামনে সুগন্ধি ব্যবহার করাও আপনার জন্য জায়েজ নেই। আপনি সেন্ট ব্যবহার করবেন সুগন্ধি, এটাও সির্ফ স্বামীর জন্য। মহিলার সাজসজ্জা একমাত্র কার জন্য? সবাই বলেন, একমাত্র কার জন্য? স্বামী ছাড়া কারো সামনে মহিলার জিনত প্রদর্শন করা যায় না। মেহেদি লাগাইবেন কাকে দেখানোর জন্য? আস্তে আস্তে কর। আপনারা তো আর স্বামী না, এটা আপনারা বলবেন মানে আপনাদের সাথে মহিলারা জিকির করতেছে, এরা দিলের মধ্যে বসাবে। মেহেদি লাগাবে কার জন্য? সাজসজ্জা করবে কার জন্য? দামি দামি 3 পিস পরবে কার জন্য? কাকে দেখানোর জন্য? স্বামীরা। এখন স্বামী কিনে দেয়, স্বামী আর দেখতে পারে না। স্বামীর সামনে ওই পুরান সিরাটা পরেই থাকে, কাজের বুয়ার মতো। স্বামীর সামনে কাজের বুয়ার মতো, আর যখন মেহমান টেমান আসে বাকিরে, স্বামীর বন্ধু বান্ধব কিংবা জন্মদিনের উৎসব, পর্দা পশিদা তো নাই, তখন একেবারে সবচেয়ে সুন্দরটা কইরা অলংকার টলঙ্কার দিয়া সাজসজ্জা কইরা বাহিরে প্রদর্শন করে। এমন জাহান্নামী দাইয়ুস মহিলা সমাজে আছে না নাই? ঘরে ঘরে পাইবেন, পাড়ায় পাড়ায় পাইবেন।
আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এগুলো বদলাইতে হবে। এটি ছাড়া কোনো বুজুর্গি নাই, এটির নামই বুজুর্গি, এগুলোই বুজুর্গি। তোমার জিনত, তোমার সাজসজ্জা, তোমার সব কার জন্য? স্বামীর জন্য। কার জন্য? স্বামীর সন্তুষ্টির জন্য। আর স্বামীর দিলের মধ্যে একটা নারীর প্রতি যে মোহাব্বত থাকে, এটা কি যেন একটা শব্দ কয়, সিম্পিতি নাকি যেন, সিম্পিতি, ভালোবাসা, মোহাব্বত একজন পুরুষের দিলের মধ্যে যা থাকে, এটা একমাত্র তার বৈধ স্ত্রীর জন্য। বুঝতেছেন? এটা স্ত্রীকে দিবা, তুমি কার জন্য রিজার্ভ করে রাখছো? এখন বেডারটা দে শালীর লগে, আর বেডিরটা দে দেবরের লগে, আছে না নাই? নিজের বেগম নিয়ে ঘুরতে যায় না, নিজের বেগমকে সময় দিতে পারে না, আসে মোবাইলের মধ্যে পড়ে সেটিং করতেছে, কথা বলতেছে। অফিসে ছুটি হয়ে গেছে 5টা, সাহেব 8টা পর্যন্ত অফিস রুমে বসে বসে ফিল্ডিং মারে পরের নারীর সাথে। এমন চাকরিজীবীও ঢাকা শহরে আছে, আমার জানা মতে আছে, ঠিকানা লাগলে আইন, নাম ঠিকানা শুদ্ধা দিয়ে দিই। অফিস ছুটি, এরপরে অফিস থেকে বের হয় না, সবাই চলে গেছে, বস আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দেরি করে আসে, উনি বসে বসে ওখানে কথা বলে। কারণ ঘরে আসলে তো প্রেম করা যাবে না, বেগমের কাছে ধরা খেয়ে যাইব। কথা টথা কইয়া সব ডিলেট কইরা তারপরে রাত্রে 11টা-12টায় এসে ঘরে ঢুকে। আজকালকের বউরা তো অনেক চালাক, এরা আবার মোবাইলের মধ্যে কিটা কইরা থয়, কার সাথে কথা কয়, এই সব আবার বেডি বয়ে বয়ে দেখে। কারণ ঘরের মধ্যে যখন আসে, জিজ্ঞেস করে আপনি কইছিলেন, কয় একটা মিথ্যা কথা, হ্যাঁ তখন ডকুমেন্টস দেখায়, এই যে এটা কি, লাগলো নি আগুন, কথা বলে না। আর এই ধরনের আগুনের মামলাও আমাদের কাছে আসে। হুজুর এখন আমি কি করি, এই যে আমার স্বামীর সব ডকুমেন্টস আমার সামনে, আমার জন্য কি এই স্বামী ছেড়ে দেওয়া বৈধ হবে? মাসলা আসে আমাদের কাছে, কি সমাধান দিবে এগুলো? এই অশৃঙ্খল সমাজ, এই সমাজের মধ্যে কিভাবে সৌন্দর্য হবে, কিভাবে সমাধান হবে? একমাত্র ঘরে ঘরে কোরআনী আইন বাস্তবায়ন করতে হবে। কোরআনের প্রেমিক তৈরি করা ছাড়া, কোরআনী ব্যবস্থাপনা ছাড়া এই সমাজকে সুন্দর করার কোনো বিকল্প ব্যবস্থা নাই। আল্লাহ বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। শ্রোতা কয় ধরনের, সবাই বলেন। আল্লাহকে মানে কারা? ভয় করে যারা। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর হতভাগ্য যারা, তারা ওয়াজকে এড়ায় চলে। দুর্ভাগা যারা, তারা মানে না। সৌভাগ্যবান যারা, তারা মানে। আর দুর্ভাগা যারা, ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, তাজান্নুব মানে দূরে থাকা, পরহেজ করা, বিরত থাকা, এড়ায় চলা। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যারা হতভাগা, শাকী, দুর্ভাগা, এরা এটাকে এড়ায় চলে, এরা এটাকে গ্রহণ করে না। কোরআনের বয়ান যারা গ্রহণ করে না, তারা সৌভাগ্যবান না হতভাগা? আল্লাহ বলছেন হতভাগা, আশকা, বড় হতভাগা। এদের ঠিকানা কি? আল্লাহ বলেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, এরা বিরাট বড় জাহান্নামের আগুনে দগ্ধ হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের অনুসরণ করার তৌফিক দেন, বলেন আমিন। এই কথাটাই আল্লাহ বলতেছেন। ইহুদিরা এড়ায় চলতো, মুসলমানরা চাইতো আহারে কালিমা পড়ে না কেন, কালিমা পড়ে না কেন। আল্লাহ তাআলা বলেন নবী গো, আপনি চাইতেছেন এরা কালিমা পড়বে, কিন্তু এরা তো আসলে মানার জন্য শুনে না, এরা তো আসলে মানার জন্য শুনে না, এড়ায় যাওয়ার জন্য শুনে। ওরা বুঝে শুনেই আপনার নাফরমানি করে, কোরআনকে বিকৃত করে। সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। এতে বলছিলাম বুঝের মানুষকে বোঝানো যায় না, অবুঝকে বোঝানো যায়। ঠিক না বেঠি? যে বুঝে শুনে দুষ্টুমি করে, বুঝে শুনে খারাপ কাজ করে, তাকে আপনি বুঝাবেন কিভাবে? সে তো বুঝেই করতেছে। অবুঝকে বোঝানো যায়। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। আবার এরা যখন ইমানদারদের কাছে আসে, মাঝে মাঝে তাদের নিজের কথা, তাওরাতের মধ্যে রাসূলের যে প্রশংসা আছে, এগুলো মাঝে মাঝে অনেকে বলে ফেলে। বলার পরে আবার নেতারা কয় এই বললি কেন? এরা তো কিয়ামতের দিন আমাদের বিপক্ষে দাঁড়াবে, বলবে যে আল্লাহ এরা জানতো, জানার পরেও মানে নাই। বুঝেন না?
এরা তাফসিরের মধ্যে বসতো, তাফসিরে বসে শুনতো, শোনার পরে এরা মানে নাই। এরা তো হুজ্জত কায়েম করবে আমাদের বিপক্ষে। তোমরা বলো কেন? আফালা তাকিলুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের ভাবটা এমন যে তোমরা যদি গোপন করো তাহলে মনে হয় আল্লাহ জানবেন, আর প্রকাশ করলে মনে হয় জানবে। আওয়ালা ইয়ালামুন, তারা কি জানে না? আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, নিশ্চয় আল্লাহ তাআলা গোপন বিষয়ও জানেন, প্রকাশ্য বিষয়ও জানেন। তুমি যদি প্রকাশ করো এটাও আল্লাহ বলতে পারবেন, এটাও আল্লাহ ধরতে পারবেন। তুমি যদি গোপন করো এটাও আল্লাহ ধরতে পারবেন। সুবহানাল্লাহ। এরপরের আয়াত, আজকের তেলাওয়াতকৃত আয়াত, এ পর্যন্ত আগে হয়ে গেছিল। ওয়ামিনহুম উম্মিয়ুন, বলে তাদের মধ্য থেকে কিছু আছে নিরক্ষর, সাধারণ আমি। লা ইয়ালামুনাল কিতাব, তারা কিতাব জানে না, কোরআনে কি বলছে জানে না। ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তবে তাদের কাছে আছে শুধু কিছু আশা আকাঙ্ক্ষা। আশা আকাঙ্ক্ষা আছে না? স্বপ্ন দেখে জান্নাতের, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আখিরি জামানার উম্মত। আহারে, আখিরি জামানার পয়গম্বর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন নবীকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন নবী তুমি কি চাও বলো, তোমার চোখের পানি দেখার জন্য না। আল্লাহর রাসূল বলবে আমার একজন উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি জান্নাতের মধ্যে যাব না। উম্মতকে সুপারিশ করি, আল্লাহর রাসূলের সুপারিশ গ্রহণ হবে, আল্লাহ তাআলা নবীর সুপারিশে জান্নাতে দিতে থাকবে, দিতে থাকবে। সুতরাং আমারও তো দিয়ে দিবি। বুঝেন না? মনে মনে মন কলা খায় এমন কিছু আছে না নাই? সবাই বলেন আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, নবী সুপারিশটা করবে, জান্নাতে দিবে। এর আগে কত হাজার বছর যে জ্বলবেন এটা আল্লাহ নবীও জানে না, এটা শুধু আল্লাহই জানে। এটা শুধু আল্লাহ দিবে নবীর সুপারিশে। ঈমান থাকলে নবীর সুপারিশে জান্নাতে দিবে, তো জ্বালায়া পুরায়া সারখার করে তারপরে দিবে। বুঝেন না? এই যে ক্ষমতা তো এখনো আসেনি। আগে যারা ক্ষমতায় ছিল তারা কিছু উল্টাপাল্টা করছে তো, কথা বলে না? এত ভদ্র ছিল না। অনেকে এই যে জায়গায় জায়গায় বক্তৃতা দিলেই তো এখন বিএনপি 4 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এই সেই বিভিন্ন বক্তৃতার মধ্যে শোনা যায় সমানে দুর্নীতি। এদিন শুনি এক দলের লোকে বলতেছে যে আগে 2001 থেকে 2004 পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল এই সরকার এই করছে, এইটি বলে খালি বিএনপিরে বকে বিএনপি। আমি একদিন বললাম যে বিএনপিরে যে খালি বকে, ওই সরকারের মধ্যে তো জামাতও ছিল, ওইটা তো একক সরকার ছিল না, ওইটা তো 4 দলীয় ঐক্যজোট ছিল, 4 দলীয় ঐক্যজোট ছিল। তো বকা হয়তো বিএনপির ভাগে একটু বেশি যাইব, কিন্তু 1/4 তো জামাতও পাইব। কথা বলেন, 1/4 তো হুজুররাও পাইব। জামাত ছাড়া যে হুজুররাও তো ছিল তাদের সাথে। 4 দলীয় ঐক্যজোট না, মুফতি আমিন সাহেব ইসলামী আইন বাস্তবায়ন কমিটি আমাদের কওমি গরানার, উনিও তো ছিলেন। কিছুটা তো পাইব না সবাই? 4 দলীয় ঐক্যজোট সবাই পাবে, পাইলে সবাই পাইব। বুঝতেছেন? কথা বুঝতেছেন? যে সরকারি যে কোনো একটা ভুল টুল করছে, ওই ভুলের কাফারা দেওয়ার জন্য 17 বছর পর্যন্ত খালি মাইর খেয়েছে। হঠাৎ করে মাইর খায় না তো, 17 বছর পর্যন্ত নাই, মায়ের খাইতে 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 জেলখানায় যাইতে যাইতে আর খেতার তলে ঘুমাইতে ঘুমাইতে ক্ষেতের মধ্যে গিয়া, বুঝেন নাই? দেশ ছাইরা দূরে টুরে থাইকা টাইকা, অনেক আত্মীয় স্বজন থেকে দূরে, বাবার থেকে দূরে, ভাইয়ের থেকে দূরে, নিজের সন্তানের চেহারা দেখে না। কেউ 17 বছর জেলে, কেউ 16 বছর জেলে, কেউ 15 বছর জেলে, কেউ 14 বছর জেলে, কেউ পঙ্গু, কেউ কারো হাত ভাঙা, কেউ গুম, কেউ স্বামী হারা ইত্যাদি। এমন কষ্ট দিতে 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 সব শ্রেণীর কষ্টের পরে গিয়া দেশ কিছুটা পাক হইছে। কথা বলেন না কেন? কিছুটা পাক হইছে। ওই যে কিছুটা ভালো থাকার কারণে এখন ঘুরে ফিরে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারতেছে। আর যদি একদম খারাপ হইতো জীবনে আর আইতেই পারতো না। যেমন দেখবেন এই যে আওয়ামী লীগ, আপনি কি মনে করেন আওয়ামী লীগ আসবে না? আসবে। আজকে লেখা থইয়ে দেন, আসবে। আমি তো রাজনীতি করি না, বুঝিও না, কিন্তু আসবে। হয়তো 100 বছর পরে হইলেও আসবে। আসবে 100 বছর পরে হলেও কি আসবে। তো সময়টা, জুলুমের মাত্রা যেমন, দূরের মাত্রা তেমন। আমি বুঝাইতেছি এটা। তো আপনার গুনাহের মাত্রা যেমন, জাহান্নামে জ্বলার মাত্রাটা তেমন।
এইটা এটা যে যেমন করবে, জৈসা করনি ওইসা ভরনি, না মানে তো করকে দেখ, জান্নাত ভি হে দুজখ ভি হে, না মানে তো মরকে দেখ, বলে দেখো জান্নাতও আছে জাহান্নামও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের মধ্যে কিছু লোক আছে উম্মি, লা ইয়ালামুনাল কিতাব, এরা কিতাব জানে না, শরীয়তের বিধান জানে না, আসমানি কিতাব তাওরাতের ইলম তাদের কাছে নাই, তবে তাদের মনে মনে স্বপ্ন দেখে, অনেক বড় বড় আশা তাদের, আমানি উম্মিয়াতুনের বহু বচন, অনেক বড় আশা। আল্লাহ তাআলা জান্নাতে দিলে মুসা আলাইহিস সালামের উম্মত, আমরা তাওরাতের অনুসারী, আমরা ইহুদি, জান্নাত তো আমাদের বাপ দাদার জায়গির সম্পদ, এটা বাপ দাদার ওয়ারিস, আমাদেরকে না দিলে দিবে কাকে, মনে মনে মন কলা খায়। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যারা নিজেদের হাতে কিতাব লেখে। নিজেদের হাতে কিতাব লেখে মানে ওই সময় ইহুদিদের কিছু আলেম ছিল, ইহুদিদের কিছু আলেম ছিল, তারা ওই কোরআনকে, কোরআন তো না, তাদের ধর্মীয় গ্রন্থকে বিকৃত করে ওখানে লিখে দিত যারা মুসার উপর ঈমান আনে তারা একদম নিশ্চিত জান্নাতি। নাউজুবিল্লাহ বলবেন না? তো তারা এই সার্টিফিকেট পায়া তারাও মনে মনে মন কলা খাইতো, হ্যাঁ আমরা তো জান্নাতি। আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুন, এদের জন্য দুর্ভোগ, ধ্বংস, ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল কাকে বলে? ওই ওয়াইল জাহান্নামের একটা উপত্যকা, এটা এত ভয়ঙ্কর, জাহান্নামের এই উপত্যকাটা এত ভয়ঙ্কর, এত ভীতিকর। অন্যান্য জাহান্নাম দৈনিক 400 বার আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ আমাদেরকেও যদি কখনো কোনো শাস্তি দিতে চাও অন্য জাহান্নামের মধ্যে জ্বালায়ও, ওয়াইল নামক জাহান্নামে জ্বালায়ও না। সবাই কয় নাই নাউজুবিল্লাহ? বুঝেন ওয়াইল নামক জাহান্নামটা কত ভয়ানক। আল্লাহ তাআলা এই ওয়াইল নামক জাহান্নাম বলতেছেন ফাওয়াইলুন লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজেরা কিতাব বানায়, সংবিধান বানায়, সুম্মা ইয়াকুলুন, এরপরে বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। কেন বলে? লিয়াশতারু বিহি সামানান কলিলা, অল্প মূল্যে তা বিক্রি করার জন্য। দেখবেন এই জমানায় কিছু মুফতি আছে, আপনি আপনার বউরে ছেড়ে দিবেন, 3 তালাক দিয়ে দিবেন, আজীবনের জন্য সম্পর্ক শেষ, এটা শরঈ হালাল ছাড়া বৈধ করার কোনো সুরত নাই। কিন্তু এমন কিছু নামদারি মুফতি পাবেন, তাদের কাছে যখন আপনি দিবেন, দেওয়ার পরে তারা কিছু টাকা খাইব, টাকা খাইয়া আপনার কোরআন সুন্নাহর আয়াতকে বিকৃত করে তারা একটু ঘুরাইয়া পেশমাইরা জায়েজ করে দিবে। আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলেন এরা করে কি? সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, এই আয়াত থেকে আমাদের শিক্ষা মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত এমন কিছু লোক আসবে যারা শরীয়ত বিরোধী কথাগুলোকে শরীয়তের কথা বলে উম্মতের মধ্যে চালাবে। কেন? এর দ্বারা ধর্ম নিয়ে ব্যবসা করার জন্য, কিছু দুনিয়ার পয়সা কামানোর জন্য। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াবাইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, তারা হাতে যা লিখলো এজন্য ধ্বংস, এর উপরেও দুর্ভোগ। ওয়াবাইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, তারা যা উপার্জন করলো এর উপরেও দুর্ভোগ। বলে কি তারা? ওয়াকালু, তারা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে না তবে মাত্র 7 দিন। নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের? ইহুদিদের দাবি, ইহুদিরা বলতো যে আমরা জাহান্নামে জ্বলবো সর্বোচ্চ 7 দিন, 8ম দিনে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়ে দিবে। এই কথা তারা কোথায় পাইছিল? যে তাদের হুজুররা দিন তারিখ সহ লিখে দিছে যে 7 দিনের বেশি আল্লাহ তাআলা মুসার উম্মতকে জাহান্নামে জ্বালাবে না। ওই কথাটা আল্লাহ বলতেছেন ওয়াকালু, তারা বলে লান তামাসসানান নার, আমাদেরকে আগুন স্পর্শ করবেই না, তবে যদি করে ইল্লা আইয়ামাম মা'দুদা, হাতে গোনা কয়েকদিন। আচ্ছা নবী কুল, আপনি জিজ্ঞেস করুন তো তাদেরকে, বলুন আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, তোমাদের সাথে কি আল্লাহর কোনো অঙ্গীকার হয়েছে নাকি যে তোমাদেরকে 7 দিন জ্বালাবে? এরকম কোন চুক্তি হয়েছে নাকি তোমাদের সাথে? আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি না জেনে অজ্ঞতাবশত তোমরা আল্লাহ সম্পর্কে কোনো কথা চালিয়ে দিচ্ছ? বালা, আসল কথাটা হলো মান কাসাবা সাইয়্যাতান, যে গুনাহ করে, ওয়া আহাতাত বিহি খতিআতু, আর তার গুনাহটা এত বেশি হয় তার গুনাহটাকে বেষ্টন করে নেয়।
মানে তার আমল নামায় শুধু গুনাহ গুনাহ আর গুনাহ, কোনো নেকি নাই, কোনো নেকি নাই। এমন ব্যক্তি যে হয় ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামে চিরকাল থাকবে। পক্ষান্তরে যাদের নেক আমল আছে, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হবে চিরস্থায়ী জান্নাত। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। ওয়া ইজ আখাযনা, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি অঙ্গীকার নিলাম, মিসাক বনি ইসরাঈল, বনি ইসরাঈলের থেকে কয়েকটা অঙ্গীকার নিলাম। এক নম্বর অঙ্গীকার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো। দুই নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সুন্দর ব্যবহার করো। তিন নম্বর, ওয়াজিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করো। চার নম্বর, ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের সাথে সুন্দর ব্যবহার করো। পাঁচ নম্বর, ওয়াল মাসাকিন, দরিদ্র মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করো। ছয় নম্বর, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো। সুবহানাল্লাহ। সাত নম্বর, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আট নম্বর, ওয়া আতুজ যাকাহ, যাকাত আদায় করো। আমি আল্লাহ তাআলা বনি ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিলাম, এই 8টি কাজ তোমরা করো। করলো কিনা বনি ইসরাঈল, নাকি করে নাই? এই উত্তর নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আগামী সপ্তাহ মানে শুক্রবারের পরের শুক্রবার। আগামী শুক্রবারে তো তাফসীর বন্ধ থাকবে। আগামী শুক্রবারে তাফসীর হবে কোথায়? চন্ডাল।